রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো দই বেগুন। তার জন্য আমি আমার কাছে সরু বেগুন ছিল, সেই সরু বেগুনটাকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যেরকম বেগুনই থাকুক আপনারা গোল করেও কাটতে পারেন, আবার লম্বা করেও কেটে নিতে পারেন, সেটা আপনারা পছন্দ নিজেদের চয়েস অনুযায়ী করতে পারেন। এখানে নিয়েছি টক দই, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, ধনেপাতা কুচি, দুটো শুকনো লঙ্কা, এখানে কোরানো নারকেল নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। এখন আমি রান্নাটা কিভাবে করি আপনারা দেখে নিন। দই বেগুন বানানোর জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়া দিয়ে একটু বেগুনগুলো মেখে নিয়েছি, সেগুলো একটু ভেজে নেব। দই বেগুনের জন্য বেগুনগুলো ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। দই বেগুনের জন্য একটু তেল বেঁচে গেছিলো, ওর মধ্যে আমি আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এখন আমি ফোড়ন করে নেব। দিয়ে দিচ্ছি কালো জিরে, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা। আঁচটাকে মিডিয়ামে দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লবণ। সমস্ত গুঁড়ো মশলার সাথে বাটা মশলার সাথে ভালো মতো করে মিশিয়ে কষে নেব। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দেব টক দই, দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখন দইয়ের সাথে নারকেল কোড়ার সাথে ভালো মতো করে মশলাগুলো কষিয়ে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়ে সমস্ত মশলা কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে সুন্দর মতো। এখন আমি যে বাটিটার মধ্যে টক দই রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো এখানে। এটা খুব চটজলদি হয়ে যায়, খেতেও দুর্দান্ত লাগে। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এটা আমার প্রায় হয়ে এসছে। এখন শেষে দুটো ইনগ্রিডিয়েন্টস দেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটাও অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করেও যেতে পারেন। আর আমি চিনি দিচ্ছি না। একটু মিষ্টি দিলে আপনারা মিষ্টি দিতে পারেন, কিন্তু আমি মিষ্টিটা দিচ্ছি না। আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। এটা খেতে দুর্দান্ত লাগে, ভাতের সাথে, রুটি, পরোটা, যেটার সাথে খাবেন না কেন খুবই ভালো লাগে খেতে। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।